আমরা তার ফুল এক্সটেনশনটা দেখি ভাই একটু এক্সটেনশন করেন ফুল দেখেন চমৎকার কিন্তু তার এক্সটেনশন দেখতে পাচ্ছি ভেরি নাইস। এই যে এটা করতে গেলে আপনার হাঁটুতে কোনো টান লাগে বা না, পেইন কোনো টান লাগে না, কোনো টান লাগে না, কোনো পেইন নেই। ভেরি গুড, মাশাআল্লাহ। আমার পার অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি অনেক ইজিলি বাসায় মুভ করতে পারি, নিচে নামতে পারি, হালকা দু একটা সিঁড়িও ভাঙতে পারি, আল্লাহর মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। আর রাস্তায় হাঁটাহাঁটি করি 30-40 মিনিট, আমার পায়ে মোটামুটি ব্যালেন্স আসছে ডান হাঁটুতে। আমি হালকা একটু ভর দিয়ে ওঠানামা করতে পারি, চেয়ারে বসে উঠতে পারি, আর মধ্যে কোনো ব্যথা নাই, কোনো পেইন নাই, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করি শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে ফলোআপে আসলেন আমাদের খুবই পছন্দের এবং প্রিয় একজন রোগী, ইহসানুল ইসলাম শাবাব ভাই, 31 বছর বয়স। তো শাবাব ভাই হচ্ছে আমাদের খুবই পছন্দের। শাবাব ভাইয়ের আমাদের 2 মাস 10 দিন আগে আমরা সার্জারি করেছিলাম, তার এসিএল রিকনস্ট্রাকশন করেছিলাম উইথ কোয়াড্রিসেস গ্রাফট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু তাকে প্রায় 9.5 মিলিমিটার ডায়ামিটারের কোয়াড্রিসেস গ্রাফট দিয়েছিলাম আজকে 2 মাস। দেখি শাবাব ভাইয়ের কি অবস্থা ওনার আজকে। শাবাব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা সরাসরি অন দ্য স্পটে চলে যাই। এটা কিন্তু হচ্ছে শাবাব ভাইয়ের ডান হাঁটু, যেখানে আমরা কোয়াড্রিসেপস গ্রাফট নিয়ে এসিএল করেছিলাম। দেখে একটু আমরা দেখতে পাচ্ছি যে ডান হাঁটু বাম হাঁটু দেখেন কিন্তু অলমোস্ট সেম। এই যে প্যাটেল আমরা দেখতে পাচ্ছি, প্যাটেলার দুই পাশে হলো গাটার দেখা যাচ্ছে, চমৎকার। এখানে কিন্তু কোনো ফুলা বা কোনো ইফিশিয়েন্ট কিছুই নাই। তার স্কার মার্কটা এখান থেকে কিন্তু আমরা কোয়াড্রিসেপস গ্রাফট নিয়েছিলাম 9.5 মিলিমিটার, একটা বিগ কোয়াড্রিসেপস গ্রাফট। আর এখানে হচ্ছে এলইটি, ঠিক আছে, এখানে মুছে গেছে এলইটি, হ্যাঁ, এই অলমোস্ট দাগগুলো কিন্তু হিলিং হয়ে গেল। তো একটু বেশ দাগ, খানিকটা দাগ আছে। এখানে যে পোর্টের দাগ ছিল সেগুলো তো নাই, এগুলো সব মিলিয়ে গেছে, শুধু আমরা এটা দেখতে পাচ্ছি। একটু তার মাসলটা আমরা একটু দেখি তো ভাই, একটু পা সোজা করেন, ফুল স্ট্রেট করেন। এই দেখেন যে আমরা কিন্তু তার, এটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড, আমরা যে তার কোয়াড্রিসেপস গ্রাফ নিয়েছিলাম সেই কোয়াড্রিসেপস কিন্তু অলমোস্ট ভেসে চলে আসলো। কেমন খুব চমৎকার, স্পষ্ট এবং প্রমিনেন্ট দেখা যাচ্ছে, খুবই চমৎকার। তার কিন্তু কোনো এক্সটেনশন ল্যাগ নাই এবং তার কিন্তু এখানে আমরা হ্যামস্ট্রিং গ্রাফ নেই, যার কারণে পুরো হ্যামস্ট্রিং কিন্তু পুরো ইনট্যাক্ট, এখান থেকে শুরু করে পুরো হ্যামস্ট্রিংটা ইনট্যাক্ট। ছোটোখাটো ইঞ্জুরিতে তার হাঁটুর এসিএলটা ইনট্যাক্ট থাকে, প্রোটেক্টেড থাকে, কোনো ইঞ্জুরি না হয়, আমরা তার এলইটি করে দিয়েছিলাম। আমরা পার্ট অফ আইলিওটিবিয়াল ব্যান্ডের 1 সেন্টিমিটার স্ট্রিপ নিয়ে আমরা এলসিএল এর নিচ দিয়ে সেটাকে আমরা পিছনে যে ফিমারের পোস্টেরিয়র কর্টেক্স থেকে আমরা ফিক্স করে দিয়েছিলাম। খুবই চমৎকার তার রিকনস্ট্রাকশনটা হয়েছিল। ওকে, প্রথমেই আমরা তার ফুল এক্সটেনশনটা দেখি ভাই একটু এক্সটেনশন করেন ফুল দেখেন চমৎকার কিন্তু তার এক্সটেনশন দেখতে পাচ্ছি, ভেরি নাইস, একদম পারফেক্টলি। যে আমাদের 0 to 5 ডিগ্রি যে হাইপার এক্সটেনশন থাকার কথা, তার কিন্তু সেই হাইপার এক্সটেনশনটা আছে। একটু ভাঁজ করেন পুরো, চমৎকার কিন্তু ফুল ফ্লেকশন। আজকে কেবলমাত্র 2 মাস। আপনি যে হাঁটুটা আপ ডাউন করেন তো এভাবে, যে ভাঁজ করতেছেন, সোজা করতেছেন, কোনো পেইন ফিল করেন ভিতরে? কোনো ফ্রিকশন ফিল হয় যে ঘষা লাগতেছে? এরকম কিছু হয় না। ভেরি গুড। আমরা এখন একটু ইনস্টেবিলিটি দেখি, একটু ড্রয়ের টেস্টটা করি। যদিও 3 মাসের আগে এটা করা ঠিক না, তারপর আমরা একটু, যেহেতু অনেক মোটা একটা গ্রাফট আমরা দিয়েছিলাম, আমেরিকান স্মিথ অ্যান্ড নেফিউ বাই স্ক্রু এবং উপরে অ্যাডজাস্টেবল অ্যান্ডো বাটন দিয়ে ফিক্স করেছিলাম। গ্রাফট ছিল 9.5, ভেরি স্টাউট, কাজে আমাদের এই হালকা পাতলা টানাতে গ্রাফটে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সো এটা আমরা একটু দেখি, একটু ড্রয়ের টেস্টটা দেখি। এটা তো নর্মাল পা দেখেন, 0 to 2 বা 3 মিলিমিটার মতো একটু আপ ডাউন আছে, এটা নর্মালে হয়। আমাদের 5 মিলিমিটার মতো ট্রান্সলেশন অ্যাকসেপ্টেবল, কিন্তু এ পায়ে দেখতে পাচ্ছি দেখেন কত স্ট্রং, ঠিক আছে, একদম ভালো পায়ের মতো কিন্তু এটা স্ট্রং আছে, খুবই স্ট্রং, মজবুত কিন্তু আমাদের রিকনস্ট্রাকশনটা। শুধু ডান পায়ে ভর দিয়ে দাঁড়ান। ওকে ওকে, ভেরি গুড, ঠিক আছে। একটু হাঁটুটা এখানে রেখে আপ ডাউন করেন তো দেখি ফ্লেকশন এক্সটেনশনটা। রাইট, হ্যাঁ, একদম পুরো ভাঁজ করেন, সোজা করেন। বাসায় কি এক্সারসাইজগুলো করেন এগুলো? জি, বাসায় এক্সারসাইজগুলো করেন। এতে কোনো সমস্যা হয়, পেইন হয় আপনার? কোনো সমস্যা হয় না, কোনো পেইন। ভেরি গুড, হ্যাঁ, ঠিক আছে, রাইট। এই যে এটা করতে গেলে আপনার হাঁটুতে কোনো টান লাগে বা পেইন হয়? কোনো টান লাগে না, কোনো পেইন নেই। ভেরি গুড, মাশাআল্লাহ। সো এই যে এক্সারসাইজগুলো আমরা দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। উনি কিন্তু এগুলো পারফেক্টলি করতেছেন এবং খুব সুন্দরভাবে করতেছেন। এগুলোর দ্বারা কিন্তু তার আস্তে আস্তে রিহ্যাবটা কমপ্লিট হবে এবং উনি কিন্তু আস্তে আস্তে দৌড়ানোর জন্য, হাঁটার জন্য, খেলার জন্য, হিল ট্রেকিংয়ের জন্য, ম্যারাথনের জন্য আস্তে আস্তে ফিট হবেন। কেমন? আজকে তার অ্যাকচুয়ালি রিহ্যাবের আরও অনেকগুলো পার্ট বাকি, আমরা কিছু পার্ট অফ রিহ্যাব আমরা দেখালাম।
আরও অনেক কিছুই তাকে করতে হবে এবং জিমে যেতে হবে এবং একজন প্রফেশনাল, সবচেয়ে বেটার হচ্ছে একজন প্রফেশনাল স্পোর্টস ফিজিওর তত্ত্বাবধানের থেকে তার রিহ্যাবটা কমপ্লিট করা, এবং সেটা কমপ্লিট করলেই কিন্তু তিনি আবার সেই খেলাধুলা, ম্যারাথন এবং হচ্ছে সাইক্লিং সহ হিল ট্রেকিং এগুলো কিন্তু তিনি আবার কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, ভেরি গুড। আসেন। ওয়ালের উপর থেকে পড়ে গেছিলাম। ওয়ালের উপর থেকে পড়ে গেছিলেন, আচ্ছা। এরপরে আপনার কি কি প্রবলেম হতো হাঁটুতে? এবার হাঁটু সোজা হতো না, হাঁটুর ভিতরে একটা ব্যথা ছিল, স্ট্রেট করতে পারতাম না, খুঁড়িয়ে হাঁটা লাগতো, এই সমস্যা এই হচ্ছে। সমস্যা হচ্ছিল। এখন কি আপনার ওই ধরনের কোনো প্রবলেম না, আছে? এখন এই ধরনের কোনো সমস্যা না, পাড়া স্ট্রেট হয় ফ্লুয়েন্টলি, আচ্ছা। আমি ভাতও করতে পারি, আল্লাহর মতো কোনো সমস্যা হয় না। আপনি কয়দিন পর থেকে দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটছেন অপারেশনের? 21 দিন। 21 দিন পর থেকে দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটতেছিলেন, আর ক্রাচ ব্যবহার করছেন তো, তাই না? ক্রাচ ব্যবহার করছিলাম, 13 দিনের মাথায় ক্রাচ ব্যবহার করে ছেড়ে দিয়েছিলাম। ক্রাচ ছেড়ে দিয়েছিলেন, রাইট। আমরা ক্রাচ রাখতে বলি এই জন্য যাতে আপনি পড়ে না যান, যাতে কোনো সেকেন্ড ইনজুরি Balance রাখার জন্য। না হয়, যাতে ব্যালেন্সটা পারফেক্ট থাকে, কেমন, যাতে অপারেশনের পরে আবার ইনজুরি না হয়, সেকেন্ড ইনজুরি না হয়। এই জন্য আমরা বলি ক্রাচ, ব্রেস ইত্যাদিতে নিয়মের দ্বারা আমরা জর্জরিত করে রাখি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনাদের ভালোর জন্যই, কেমন। কিন্তু পেশেন্টের যখন আমরা খুব পারফেক্টলি সার্জারি করি, খুব সুন্দর রিকনস্ট্রাকশনটা হয়, অ্যানাটমিক এসিএলটা রিকনস্ট্রাকশন হয়, মোটা গ্রাফট থাকে, ঠিক আছে, ভালো ডিভাইস থাকে, হ্যাঁ, একদম ব্র্যান্ডেড যে আমরা আমেরিকান ডিভাইসগুলো ব্যবহার করি, এগুলো যখন আপনার পারফেক্টলি থাকে তখন কিন্তু আমাদের অপারেশনের পরপরই আপনি দুই পায়ে সমান ভর দিয়ে হাঁটতে পারবেন, এমনকি ক্রাচ, ব্রেস ছাড়াও হাঁটতে পারবেন। এবং অনেক অনেক স্টাডিতে বলে যে ব্রেসের আদৌ প্রয়োজনও নেই, কিন্তু তারপর আমরা রাখতে বলি, আমরা সেফ সাইডে থাকি। সেফ সাইডে থাকলে তো লস নেই, কেমন। আসসালামু আলাইকুম। আমি আমার পেশেন্ট এহসানুল ইসলাম সাবাব, আমার দুইটা ছেলে। আমার ছেলেটা যখন ওরকম হলো, আমরা তিনজনই গিয়েছিলাম দেশে, ওইখান থেকে প্রাচীল থেকে লাভ দিয়ে ওরকম হয়েছে। বাট আমি তো ভাবছিলাম সাধারণ একটা বিষয়, ছেড়ে যাবে। তারপরে দেখি ডে বাই ডে তার কোনো ইমপ্রুভ হচ্ছে না, অনেক প্রবলেম। তারপরে যা হোক ওর ফ্রেন্ড সার্কেল থেকে ওকে সাজেস্ট করছে যে এমআরআই করার জন্য, করছে। কিন্তু ফার্স্টে যার কাছে গিয়েছিল তিনি হয়তো ভালো করে এটা বুঝতে পারেননি। তারপরে আমার বৌমার ভাই হলো বাইজিৎ, উনি হলো ওনার সাথে কথা বলে তারপরে আমার এই বাবার কাছে সাজেস্ট করছে। বাট আই অ্যাম ভেরি গ্রেটফুল, আমরা খুবই খুশি। এবং আমি আমার যত আত্মীয় স্বজন যে যেখানে আছে, বা আমি বাইরে কোথাও গেলে গল্প করলে কেউ যদি আমার কাছে সাজেশন চায়, আমি এক বাক্যে বলবো আমার ছেলের কাছে আসতে, এখানে আসতে এবং তার শরণাপন্ন হতে। সে যে কি ডাক্তার, আল্লাহ তাকে হাতে করে পাঠাইছে। আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন তাকে তার পরিবার নিয়ে ভালো রাখেন এবং সে যেন এরকম সেবা প্রত্যেকটা পেশেন্টকে দিতে পারে। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমরা সঠিকভাবে পারফেক্টলি প্রত্যেক পেশেন্টের তার অ্যাকচুয়াল প্রবলেমটা অ্যানালাইসিস করতে পারি, সেটা ফাইন্ড আউট করে সঠিক নিয়মে সঠিক চিকিৎসাটা বেস্ট কোয়ালিটি ডিভাইস দিয়ে দিতে পারি, কেমন। এবং প্রত্যেকের রিহ্যাবটা যাতে পারফেক্টলি হতে পারে। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার রোগী শাবাব ভাইয়ের জন্য, যাতে উনি দ্রুত সুস্থ হয়ে তার নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন এবং আন্টি সহ তার ফুল ফ্যামিলির খেদমত করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।